প্রিয় ভিউয়ার্স, শামীম এস টিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শামীম এস টিভি নিয়মিত যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আসছি কেরানীগঞ্জ একটি গাভী গরুর খামারে। চলুন আমরা খামারের যিনি মালিক তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো। ভালো আছেন? নাম কি? জসিম। জসিম ভাই, আচ্ছা আপনার দেখতেছি বিশাল একটা গাভী গরুর খামার। হ্যাঁ। আচ্ছা, এই খামারটি কিভাবে শুরু করলেন এবং কিভাবে এই খামারটি পরিচালনা করতেছেন, গরু কিভাবে পালন করতেছেন, এ সম্পর্কে আপনার সাথে কথা বলবো। শুরুতে চলুন আপনার খামারের ভিতরে যাই। চলুন। আসেন। চলুন ভিউয়ার্স, আমরা শুরুতেই খামারের ভিতরে ঢুকবো এবং খামারটি দেখব এবং যিনি মালিক তার সাথে কথা বলবো, কীভাবে তিনি খামারটি শুরু করেছেন এবং গরু কিভাবে লালন পালন করছেন, কি খাবার দিচ্ছেন, এ সম্পর্কে জানবো। আচ্ছা জসিম ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, এই খামারটি আপনি কিভাবে শুরু করলেন এবং খামার শুরু করার আগে আপনি কি করতেন? এটা মনে করেন যে আমার দাদার বিক্রি ব্যবসা করতে হবে গাভী। হ্যাঁ। আমার বাপের ব্যবসা করছে। হ্যাঁ। এটা আমার নিশা। হ্যাঁ। আমি মনে করেন আগে দেশে থাকতে আব্বার লগে এগুলো করতে পালতাম। দেশে থাকতে বলতে আপনি আমি বাইরে ছিলাম। কোন দেশে ছিলেন? আমি কুয়েতে ছিলাম। কুয়েতে ছিলেন? কত বছর কুয়েতে ছিলেন? 8 বছর। 8 বছর। কত সালে গিয়েছেন কুয়েতে? আমি গেছি 99-তে। 99 থেকে হ্যাঁ। কত সালে দেশে ফিরছেন? আমি দেশে ফিরছি 2005-এ। আচ্ছা, কুয়েতে কি কাজ করতেন? ড্রাইভিং করছি। ড্রাইভিং করতেন? হ্যাঁ। দেশে ফিরলেন কেন? কুয়েতে ভালো লাগছে না? কুয়েতে ভালো লাগে না। আপনি কুয়েতে যে বেতন দেয় 120 দিনের বেতন পাইতাম, তখন চিন্তা করলাম যে পরে চাকরি করুন কি করতে, নিজে ব্যবসা জানি। হ্যাঁ, গাভীতে ভালো লাভ। দেশে এসে আমি গাভী খামার করলাম। রশিদ ভাই। হ্যাঁ ভাই। আপনি বিদেশ থেকে দেশে এসে যে খামারটা শুরু করলেন, মানে কতগুলি গাভী গরু দিয়ে শুরু করেছিলেন? 10টা গাভীতে শুরু করছি। 10টা গাভীর থেকে 14টা গাভী হয়েছে। বাচ্চা বিক্রি করছি। 14টা গাভী কতদিনে হয়েছে? গাভী আমি আইসা মনে করেন যে গাভী আইনা পাইলে বিক্রি করে ফেলাই। যেটা দেখি যে দুধ কম হয় তা বলতে কষেতি দিয়ে দিই, আর যেটা ভালো গাভী ওটা আমি রেখে দিই। রেখে দেন। এই ভালো গাভী যেটা ভালো দুধ দেয়, ভালো মানের জাতে, ওইটা আমার পালে থাকে, আমি বিক্রি করি না। আচ্ছা, বর্তমানে আপনার কতগুলি গাভী আছে? 14টা গাভী আছে। 14টা গাভী আছে। হ্যাঁ। আচ্ছা, 14টা গাভীতে আপনি কত কেজি দুধ হয়? 200 লিটার দুধ পাই দুটাই। 200 লিটার? হ্যাঁ। 200 লিটার দুধ হয়। মানে একটা গাভীতে কত লিটার হয় সর্বোচ্চ? সর্বোচ্চ 26 লিটার। 26 লিটার। আচ্ছা, এই দুধ 200 লিটার দুধ কোথায় বিক্রি করেন? মিষ্টির দোকানে নিয়ে যায়, ঢাকার থেকে আসা গাড়ি। আপনার খামার থেকে নিয়ে যায়? খামার থেকে নিয়ে যায়। মানে কত টাকা লিটার বিক্রি করেন? 2200 টাকা মন, 550 টাকা কেজি। 550 টাকা কেজি না? হ্যাঁ। আচ্ছা, এই গাভী গরু যে পালন করতেছেন, এদেরকে কি খাবার দিচ্ছেন প্রতিদিন? খাবার দিচ্ছি কুড়া, গম ভুসি, মুগ ভুসি, খেসারি ভুসি, খুদের যাও। খুদের যাও। হ্যাঁ। এর পাশাপাশি? এর পাশাপাশি ঘাস। এই কি ঘাস দিচ্ছেন? এই গাছ দিচ্ছি, জাম্বু আছে, হেঁচি ঘাস আছে। জাম্বু, হেঁচি ঘাস। এই গাছগুলো কোথাতে সংগ্রহ করেন? নাকি ঘাস নাকি নিজের নিজে নিজে চাষ করেন? ঘাস চাষে বানাই। নিজে চাষ করেন, সেই ঘাস গাভীকে খাওয়াচ্ছেন? আচ্ছা, ঘাস খাওয়ালে তো মনে হচ্ছে দুধ বেশি হয়। হ্যাঁ, ঘাসটা সবুজ ঘাস, ভিটামিন, গরু আপনার ভালো থাকে, ভিটামিন জাবরটা ভাঙে। যেহেতু আপনার খামার আছে, ঘাসের চাষ করেন, হ্যাঁ। তো ঘাসটা বেশি খাওয়ালে দুধ বেশি পাওয়া যায়। দুধ বেশি পাওয়া যায়। তাই এদের কি চিকিৎসা করতে হয়? মানে কি ধরনের রোগ হয়? এটি রোগ হয় খুরা রোগ, মেস্টাটিস যেটা সাইড বলে। তারপর আপনি কৃমির ডোজ করতে হইব। মেন হলে আপনি চিকিৎসা করতে হইব ভ্যাকসিনটা। এই ভ্যাকসিন? যেটা খুরা রোগ। খুরা রোগের ভ্যাকসিন। আর কি হ্যাঁ। ভ্যাকসিন দিতে হয়? খুরা রোগের ভ্যাকসিন বছরে 2 বার দিতে হইব। কৃমির দিতে হইব 3 মাস পর পর। মেস্টাটিস দিতে হইব। আর তারপর অ্যান্টেস। অ্যান্টেসটা কি? অ্যান্টেস হলো আপনার হঠাৎ দেখতেছে গরু কাঁপতাছে, পাইপা পড়ে গেল পায়খানা রাস্তাটা, বিরাট আইসা গরু মারা যায় 10 মিনিট। 10 মিনিটে মারা যায়? 10 মিনিটে মারা যায়। মানে এটা মানে আগে থেকে লক্ষণ নাই কোনো? না, আগে থেকে কোনো লক্ষণ নাই। পেটটা ফুলা থাকবো,
গরু খাওয়াই না পারলে মানে মানে- 10 মিনিট পরে দিতে এর ভ্যাকসিনটা নিয়মিত দিতে হবে। এটা দিতে হবে 3 মাস পর পর দিতে হবে 3 মাস না 4 মাস? 3 মাস 3 মাস পর পর ভ্যাকসিন দিতে হ্যাঁ। হয়। যেটা এন্টাস ওইটা 3 মাস আর কিরমির হলো 3 মাস পর পর। এই সম্পর্কে আপনি কিভাবে জানেন? আপনি কি ট্রেনিং নিয়েছেন? আমি ট্রেনিং নিয়ে নেই, এটা আমার দাদা ব্যবসা করছে, আমার বাপে করছে। হ্যাঁ, আমি দেখতে দেখতে ডাক্তার আনার পরে মানে এগুলো দেখতে দেখতে প্র্যাকটিক্যাল আমি শিখছি। প্র্যাকটিক্যাল শিখছেন? হ্যাঁ প্র্যাকটিক্যালি শিখছি, এটা চিকিৎসা নিজে করি। নিজে করেন? হ্যাঁ মানে কোনো ডাক্তারের হেল্প নেন কিনা? ডাক্তারের হেল্প নিই না, আমি দোকানে যাই গিয়ে আমি বলি যে এই সমস্যা। না বড় কোনো সমস্যা হলে ডাক্তারের? বড় সমস্যা হলে কি আপনার ডিয়ারিং সমস্যা হলে ফোন দেই, হুম, মেয়েদি স্যারের ফোন দেই, হ্যাঁ। উনি কি সরকারি ডাক্তার? না সরকারি ডাক্তার। উনি এসে আপনার ট্রিটমেন্ট করে দেন? ট্রিটমেন্ট করার ফোন দিলে অনেক ফোনে এই বইলা দেয়, বলে দেয়? বইলা দেয় যে এইগুলো নেও। ও, তো নিজে চিকিৎসা করি। নিজে চিকিৎসা করে? হ্যাঁ মেডিকেল করাইলে নিজে ক্যালসিয়াম করি, মেসাজ দিলে নিজে করি, নিজে করেন? রোগের নিজে চিকিৎসা করি, কিরমি টিমি যা আছে নিজে করি, ভ্যাকসিন নিজে পুশ করি। আচ্ছা, এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ আমি অনেক বড় আশা আছে যে অনেক বড় করবো খামার। আচ্ছা জসিম ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা চলুন আপনার এই গাবি গরু সম্পর্কে একটু গাবি গরুটা দেখি। কি এই যে পাশে যে গাবিটা আছে, হ্যাঁ এটা কি জাতের গাবি গরু? এটা ফ্রিজেন ক্রস। ফ্রিজিয়ান ক্রস? হ্যাঁ। এটা কতদিন আগে সংগ্রহ করেছেন? এটা সংগ্রহ করছি 1 বছর আগে। 1 বছর? কত দাম পড়েছে? এটা দাম পড়ছে আপনার 1,95,000 টাকা। 1,95,000। হ্যাঁ। এখন বর্তমানে এই গাবিতে বর্তমানে- কত কেজি দুধ দেয় কি? এই এটা গাভী? এটা দুধ দিচ্ছে আপনার 18 লিটার। 18 লিটার। সকালে 12, হুম, বিকালে 6। 18 লিটার। এখন দেয় কত? এখন কমে গেছে, এখন গাভিন 3 মাসের ও, গাভিন। গাবিনের কারণে কমে হ্যাঁ গেছে। কমে গেছে, এখন 12 লিটার হয়। 12 লিটার হয়। হ্যাঁ। এটা যদি আমি বিক্রয় করেন কত দাম আসবে? বিক্রয় করলে কত 1,80,000 টাকা আছে দাম। এর জাত কিরকম? ভালো মনে হচ্ছে? এটা ভালো জাত। তা আচ্ছা, ভালো প্রথম জাত। বাচ্চাদের- প্রথম দিছে বাচ্চা, এটা ভালো জাত। আচ্ছা, এই যে- ভালো জাত চেনার কোনো ই আছে? আছে। লক্ষণ আছে? কি এই- লক্ষণ? আসেন আমি একটা বড় গাভী দেখাই। আচ্ছা দেখেন তো। এই যে এটা বাচ্চা, হুম, এটার মা এই যে এইটা হলো বাচ্চা, এটার মা হলো এটা। এটা হলো অরিজিনাল ফ্রিজেন জাত। এইটা অরিজিনাল ফ্রিজিয়ান ফ্রিজিয়ান, জাত। হ্যাঁ। হ্যাঁ, এইটা মানে ভালো গাবি ভালো জাত গাভী, চেনার লক্ষণটা কি একটু লক্ষণটা দেখাবেন? কি? শিংগুলো সাদা, শিং সাদা, শিং শিংটা সাদা, গোলান, কানের পশম, কানগুলো ছোট, কানের পশম, কান ছোট, হ্যাঁ গলা চিকুন, গলা চিকন, নাভি নাই নিচে, নাভি নাই, না না। নাভি নাই। আর কি খারাপ, আছে? খারাপ। এই লেজগুলো ছোট, লেজ ছোট হবে। এই যে লেজ ছোট, হ্যাঁ, লেজ ছোট, হ্যাঁ, অরিজিনাল ফ্রিজেন জাত। অরিজিনাল। হ্যাঁ। যে লক্ষণগুলো বললেন, এই লক্ষণগুলো থাকলে বোঝা থাকলে- যাবে যে গাভীটার জাত খুব ভালো। ভালো, পাছাটা বাড়ি, পাছাটা ভারী হবে। সামনে চিকুন, ও, সামনে চিকন হ্যাঁ, হবে, গলাটা চিকুন, সামনে বাড়ি, পাছা ভারী, আর গলা চিকন। চিকুন। এটা 26 লিটার দুধ পাইতেছে। এইটা বর্তমানে কত লিটার দুধ দেয়? এখন বর্তমানে 14 লিটার পাইতেছি, 26 লিটার দুধ দিছে যখন বাচ্চা দিছে। এখন গাভিন 14 লিটার এখন হচ্ছে, যখন বাচ্চা দিচ্ছে তখন 26 লিটার 26 পর্যন্ত লিটার দুধ হচ্ছে। এর দাম কিরকম? এটার দাম বাচ্চা যখন দিব তখন 4 লক্ষ টাকা, এখন দাম আছে 2,80,000 টাকা। এখন 2,80,000 টাকা। বাচ্চা দিলে এর দাম 4 লক্ষ, 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। আচ্ছা, পাশে দেখতেছি এইটা কি জাতের? এটা জার্সি, কালো জার্সি জাত। কালো জার্সি? হ্যাঁ, আচ্ছা, এইটা কতদিন আগে সংগ্রহ করছেন? এটা সংগ্রহ করছি 8 মাস আগে। 8 মাস আগে। কত দাম পড়েছে? এটা দাম 2,20,000। 2,20,000। আচ্ছা, 2,20,000 টাকা। এর দুধ কত লিটার আছে? এটা দুধ পাইছি আমি 18 লিটার। 18 লিটার পাইছেন। পাইছি। বর্তমানে কি গাবিন? গাভিন। এটা কতদিন? 6 মাস গাভিন হয়েছে। 6 মাস। 6 মাস। মানে এখন দুধ হচ্ছে না? দুধ আছে 8 কেজি 7 কেজি পাই। ও, দুধ সর্বোচ্চ মানে কম একটা, সর্বনিম্ন 8 গাভীর কেজি 7 হচ্ছে কেজি তো 6 গাভীর মাস। হচ্ছে। আর কয়েকদিন পরে বাচ্চা হলে এর কত বাচ্চা লিটার দিলে দুধ? তখন দুধ পাবো এবার বেশি। প্রথম বাচ্চা দিছে 18 লিটার পাইছি। 18 লিটার। এবার 12 আর 6 18। এবার এবার বাচ্চা দিলে 20-এর উপরে পাবো। 20-এর উপরে আশা করছেন? আশা করছি। আচ্ছা, যদি বাচ্চা হয় তখন এর মূল্য কত হবে? তখন 2.5 লক্ষ টাকা মূল্য হবে এটা। 2.5 লক্ষ টাকা মূল্য হবে। আচ্ছা, এখানে দেখতেছি আপনি বেশ কিছু বকনা বাছুর। এই সবগুলো কি বকনা বাছুর না ষাঁড় বাছুর আছে? না, বকনা একটা আছে, দুইটা আছে বকনা। বকনা আছে 2টা। কোন 4টা দেখি একটু ঢোকেন। এইটা বকনা, ওইটা বকনা, এই যে খারাইছে বকনা, এটা Right. মেয়ে বাচ্চা, ওইটা মেয়ে, ওই সাইডে একটা মেয়ে, ওই সাইডে একটা বকনা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, এইটা মেয়ে বাছুরের বয়স কিরকম? এটার বয়স 9 মাস। 9 মাস। হ্যাঁ তো এই 9 মাসে কি এই ধরনের বকনা বাছুর বিক্রি করেন? হ্যাঁ বিক্রি করি। এর বিক্রি করলে এর মূল্য কিরকম? এর মূল্য আছে আপনার 55,000, 55,000। 55,000।
তাই হ্যাঁ অরিজিনাল ফিজিয়ান জাত। এটা অরিজিনাল ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। আচ্ছা এই বাচ্চা যদি অরিজিনাল চেনার এটা লক্ষণ ওই একই লক্ষণ, ওই রকম হ্যাঁ দেখতে হবে, হ্যাঁ একই লক্ষণ। যে লক্ষণ মানে এই কি যে বললেন চটি নাই, একদম চটি। লেভেল একদম লেভেল। চিকুন গলা, হ্যাঁ মাথা ছোট, কান ছোট, নাভি নাই। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন যে ভালো জাতের গাভী গরু বা বকনা বাছুর চেনার উপায়, এই যে লক্ষণগুলি বললো, এগুলো যদি আপনার থাকে তাহলে আপনার ভালো জাত মনে হবে। এই যে একটা আচ্ছা, রানী বাচ্চা, এই কোনটা রানী বাচ্চা? এই একটা রানী, ফিজিয়ান রানী। এটা ফ্রিজিয়ান রানী। হ্যাঁ। এটার বয়স কিরকম? এটার বয়স 10 মাস। 10 মাস। হ্যাঁ এর বিক্রয় মূল্য কত এখন? এর বিক্রি মানে 55,000। এটা 55,000। হ্যাঁ এটা সার বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। ষাঁড়ের জন্য এটা 55,000 না? এটা মেয়ে বাচ্চা হলে 80,000 টাকা দাম। মেয়ে হলে দাম বেশি হতো, 80,000। 80,000 টাকা। আচ্ছা এটা কি? এটা সার বাচ্চা। এটাও ষাঁড় বাচ্চা। এটা কি রানী? এটা ফিজিয়ান। ও ফ্রিজিয়ান। ষাঁড় বাচ্চা হলে এর বয়স কত? এর বয়স হলো 6 মাস। 6 মাস। এর দাম কিরকম? ওটার দাম 25,000। 25,000। পাশেরটা কি? পাশে তো সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। এটা কি? এটা মেয়ে বাচ্চা। এই মেয়ে বাচ্চা। এটা কি জাত? এটা ফিজিয়ান ক্রস। ফ্রিজিয়ান করছে। এই মেয়ে বাচ্চা এর দাম কত? এর দাম আছে 30,000। ও এর দাম মানে মেয়ে বাচ্চাদের দাম বেশি দাম বেশি, তাই, আর ষাঁড় বাচ্চার একটু দাম কম। দাম কম। আচ্ছা এই বাচ্চাদের কি খাবার দিচ্ছেন? বাচ্চার খাবার দিচ্ছি কুড়া ভুসি, কুড়া গম, মুসুরি, খেসারি। আচ্ছা এর কোনো আলাদা খাবার আছে? আলাদা খাবার বলতে ঘাস, কাঁচা ঘাস। আলাদা ঘাস মানে ঘাস খাওয়াতে হবে? হ্যাঁ ঘাস, ঘাস ওই একই ঘাস খাওয়াতে একই হবে? ঘাস। আচ্ছা এই যে একটা গাভী দেখতেছি, এটা কি জাত? এটা জার্সি জাত। জার্সি। এর বয়স কিরকম? একটু বয়স কেমন আছে? এটা বয়স্ক, এটা 3টা বাচ্চা দিছে। 3টা বাচ্চা দিছে? 3টা দিছে, আবার প্রেগন্যান্ট। আবার প্রেগন্যান্ট হয়ে গেছে? এর মানে বর্তমানে কত কেজি দুধ দেয়? বর্তমানে 12 লিটার দুধ আছে। 12 লিটার। হ্যাঁ আচ্ছা কতদিন আগে বাচ্চা হয়েছে? এটা বাচ্চা হয়েছে 3 মাস। 3 মাস হয়ে গেছে, এই জন্য 12 লিটার করে দুধ হচ্ছে না? এর মূল্য কত? এটার মূল্য 1,60,000। মানে এখন বিক্রয় মূল্য 1,60,000। 1,60,000। এটা ক্রয় করছিলেন কতদিন আগে? এটা ক্রয় করছি 3 মাস আগে। কত দাম? ক্রয় করছি 1,80,000। 1,80,000 আর 1,60,000 দাম কমছে। হ্যাঁ। 3টা বাচ্চা নিয়ে হয়েছে এই কারণে, বাচ্চা একটু বড় হয়ে গেছে। বয়স হয়ে গেছে এই কারণে দাম কম। হ্যাঁ আচ্ছা পাশে দেখতেছি ওইটা কি? এটা ফিজিয়ান ক্রস। এটা ফ্রিজিয়ান ক্রস। হ্যাঁ এইটা কতদিন আগে সংগ্রহ করছেন? এটা সংগ্রহ করছে 8 মাস আগে। 8 মাস। হ্যাঁ কত দাম পড়েছে? এটা দাম পড়ছে 2,20,000। এটা কোথা থেকে সংগ্রহ করছেন? এই সংগ্রহ করছে আমি কেন স্থান থেকে, রানীগঞ্জ থেকে, মানে গৃহস্থর কাছ থেকে গৃহস্থর নিয়েছেন না? হ্যাঁ। 1,80,000। হ্যাঁ না না এটা 2,20,000। 2,20,000। হ্যাঁ আচ্ছা এর দুধ হয় কত লিটার এখন? এটা দুধ এখন বর্তমানে আছে 15 লিটার। 15 লিটার। মানে কারণ কি? সকালে 10, বিকালে 5। মানে এ কি এটা গাভিন হয়ে গেছে। গাভিন আছে? কত হ্যাঁ, মাসের গাভিন? 3 মাস গাভিন। 3 মাসের গাভিন না? এর সিং খুব এর সাদা। সিং সাদা। এটা জাত উন্নত? এটা জাত উন্নত রানী জাত। রানী জাত না? খুব ভালো। ভালো জাত। আচ্ছা ঠিক আছে, সামনে আসেন। পাশে ওইটা কি? ওইটা ফিজিয়ান। ফ্রিজিয়ান। হ্যাঁ ওটা কত কেজি দুধ দেয়? ওইটা দুধ দেয় 18 লিটার। 18 লিটার। 18 লিটার। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন 18 লিটার 20 লিটার একটি গাভীতে দুধ হয়। আচ্ছা 20 লিটার বা 30 লিটার গাভী যে কোনো খামারে বা নতুন উদ্যোক্তা ক্রয় করতে চায়, কত দাম আসবে বলে আপনি মনে করেন? নতুন গাভী 30 লিটার গাভী যদি আপনার 3.5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা পড়বে একটা গাভী। আচ্ছা নতুন কোনো খামারে যদি খামার শুরু করতে চায় নতুন উদ্যোক্তা, হ্যাঁ তাহলে তারা কত কেজি গাভীর মানে দুধ হয় এই গাভী পালন শুরু করলে তারা লাভবান হতে পারবে? লাভবান হতে পারবো যদি আপনার সবচেয়ে ভালো হবে 2 বেলা 15 লিটার, 10-5। এর কম হইলে আপনার ওইব না, পড়তেইব না, করতে হবে না। না রাখাল দিয়া আপনার পোষাইব না। সবচেয়ে বেটার 15 লিটার। 15 লিটার। 15 লিটার হইলে আপনার লাভবান থাকবে। আচ্ছা আপনি যে গাভী পালন করতেছেন খামারি, হ্যাঁ। আপনার প্রতি মাসে কিরকম লাভ থাকে? আমার প্রতি মাসে লাভ থাকে 60,000 টাকা।
60,000 টাকা সমস্ত খরচ বাদ দিয়া সমস্ত খরচ 60,000 টাকা লাভ লাভ থাকে। থাকে।